প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ছোট্ট একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমাদেরকে সকালে মাত্র 11 বার পড়তে হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি সকালে 11 বার পড়েন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিপদ আপদ পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বিপদ যত বড়ই হোক, যত কঠিন হোক, পেরেশানি যত জটিল হোক, সমস্ত পেরেশানি, সমস্ত কঠিন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোনো বিপদের সম্মুখীন হতেন তখন তিনি কি করতেন? তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। একটা আমলই তিনি করতেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সেই বিপদকে দূর করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যে বিপদ এসেছিল সেই বিপদ হতে তিনাকে পরিপূর্ণ হেফাজত করতেন, নিরাপদে রাখতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন সাহাবাদেরকে এবং আমাদেরকে দোয়া করার আদেশ তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান যে বান্দা যেন আমার কাছে দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন, এটা ভালোবাসেন। যখন কোনো বান্দা বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, দোয়া করার পর যে বিষয়ে সে দোয়া করলো সেটা লাভ করার প্রতীক্ষায় থাকে, এটা হচ্ছে সবচাইতে বড় ইবাদত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। তিনি বলছেন যে আল্লাহ ছাড়া কে আছেন যে যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, তো আল্লাহ ছাড়া কে আছে যে সেই বিপদগ্রস্ত ব্যক্তির দোয়াকে শোনেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কে আছেন যে বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ হতে রক্ষা করবেন? প্রিয় দর্শক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তুমি যখন বিপদে পড়বে, বিপদে পড়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক তোমার দোয়াকে শুনবেন, কবুল করবেন। শুধু কবুল করবেন না, সাথে সাথে সেই বিপদ হতে তোমাকে রক্ষা করবেন। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর এমন কোনো শক্তি নেই, এমন কেহই নেই যে একটা মানুষকে বিপদ হতে মুক্তি দিতে পারে, একটা মানুষকে মুসিবত হতে এবং কঠিন থেকে কঠিন অস্বস্তিকর অমঙ্গলজনক পরিস্থিতি হতে তাকে রক্ষা করবে, এমন কেহই নেই। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের হাজত, নিজের প্রয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলো। আল্লাহ পাক অবশ্যই তোমাদের প্রয়োজন হাজতকে তিনি পূরণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটা বলেছেন যে তাকদীর কোনো জিনিসকে বদলাতে পারে না, তাকদীরকে বদলানো যায় না, তবে একমাত্র দোয়া তাকদীরকে বদলায়। লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ। কেবলমাত্র দোয়ার মারফতে, দোয়ার ওসিলাতে আপনি আপনার তাকদীরকে পরিবর্তন করতে পারেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, তার তাকদীরকে পরিবর্তন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ মুসিবত, অভাব, অসচ্ছলতা, অমঙ্গলজনক পরিস্থিতি হতে তাকে মুক্তি দিয়ে তার জিন্দেগিতে সচ্ছলতা নিয়ে আসবেন, তার জিন্দেগিতে খুশি আল্লাহ পাক দান করবেন। তো প্রিয় দর্শক, দোয়া এত বড় ধরনের ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনা মাআহু ইজা দাআনি। বান্দা যতক্ষণ আমার কাছে দোয়া করতে থাকে আমি তার সঙ্গেই থাকি। এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ
তার ওপর রহমতের দৃষ্টি দেন, তার ওপর রহমত নাজিল করেন। আর রহমত জিন্দিগিতে আসা মানেই সব ধরনের বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাওয়া এবং মুক্তি পাওয়া, হেফাজত হয়ে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ এবং নানাবিধ মুসিবত হতে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে এত দৌলত, এত সম্পদ, এত খাজানা আমাদেরকে দান করবেন যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। অজানা জায়গা হতে আল্লাহ পাক আমাদেরকে খাজানা দৌলত দান করবেন, গায়বী রিজিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন একজন সাহাবী। তিনি এক সময় কোথাও অবস্থান করছিলেন এবং তিনি দেখছেন যে একটি ইঁদুর গর্ত থেকে বার হচ্ছে এবং তার মুখে স্বর্ণের দিরহাম সে গর্ত থেকে মুখে করে নিয়ে সে একটি জায়গায় রাখছে, আবার গর্তে ঢুকছে, আবার গর্তের ভিতর থেকে সোনার দিরহাম মুখে করে নিয়ে বাইরে বেরিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে। এইভাবে সে কয়েকবার গর্তে ঢুকলো আর গর্ত থেকে সে সোনার দিরহাম মুখে করে নিয়ে এক জায়গায় রাখলো। যতক্ষণ সে করলো, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দেখলেন। এক সময় ইঁদুর গর্তে ঢুকে গেল আর বার হলো না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্বর্ণের দিরহামগুলো তিনি নিলেন, নেওয়ার পর তিনি বাড়ি আসলেন, বাড়িতে রাখলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, হে মিকদাদ, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী খাজানা, গায়বী সম্পদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটি প্রাণী ইঁদুরের মাধ্যমে তোমাকে প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দান করবেন তো এইভাবেই দান করবেন। কিভাবে দান করবেন সেটা আমাদের কাছে অজানা, আমরা কখনোই কল্পনা করতে পারবো না, আমরা কখনো ভাবতেও পারবো না যে এমন পদ্ধতিতে আল্লাহ পাক আমাকে দৌলত দেবেন, আল্লাহ পাক আমাকে খাজানা দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়া হচ্ছে খুবই শক্তিশালী ইবাদত, আল্লাহ পাকের পছন্দনীয় ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক পর্যায়ে বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। হাতিয়ার দিয়ে মানুষ যেমন নিজেকে রক্ষা করে, তো দোয়ার মাধ্যমে আল্লাহ পাক মুমিনকে রক্ষা করেন বিপদ আপদ মুসিবত হতে, অভাব অনটন হতে, যত ধরনের খারাপি অমঙ্গল অকল্যাণ আছে, দুঃখ কষ্ট আছে, সব কিছু হতে, অর্থাৎ সব ধরনের খারাপি হতে আল্লাহ পাক দোয়ার ওসিলাতে মুমিন বান্দা ও বান্দিকে হেফাজত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দোয়া হচ্ছে নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান সমূহ অর্থাৎ সপ্ত আকাশ এবং সপ্ত জমিনের নূর স্বরূপ। যে ব্যক্তি দোয়া করবে নূর লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীন ইসলামের স্তম্ভ। সুতরাং দোয়া তোমরা বেশি বেশি করো, দ্বীনের স্তম্ভকে আঁকড়ে ধরো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া এত গুরুত্বপূর্ণ ইবাদত, এতটা ফজিলতপূর্ণ ইবাদত, সেই দোয়ায় আমরা করব সকালে মাত্র 11 বার। এই মূল্যবান দোয়াটি করুন, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, গায়বী সম্পদ, গায়বী খাজানা আপনার হাতে আসবে, গায়বী রিজিক আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেছেন, সেই কথাটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়া করার পর তোমরা যেন তাড়াহুড়ো করো না, তোমরা তাড়াহুড়ো করবে না। দোয়া করার পর তোমরা তাড়াহুড়ো করবে না। যতক্ষণ তোমরা তাড়াহুড়ো করবে না ততক্ষণ আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করতে থাকবেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো কি? দোয়া করার পর তাড়াহুড়ো করার মতলব কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করার পর তাড়াহুড়ো করার অর্থ হচ্ছে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, দোয়া করার পর সে যখন ফল পেল না তখন সে আজে বাজে মন্তব্য করতে থাকে আর দোয়া করা ছেড়ে দেয়। সে বলতে থাকে, দোয়া করলাম কিন্তু কবুল হলো না,
দোয়া এত করলাম কিন্তু আল্লাহ শুনল না, কবুল করলেন না, এই রকম মন্তব্য করতে থাকে আর দোয়া করা ছেড়েই দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার দোয়া কখনোই কবুল হবে না, কেননা সে দোয়া করার পর তাড়াহুড়ো করেছে। এই তাড়াহুড়ো করার মতলবই হচ্ছে এইটা। তো সাহাবাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করো একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত। তুমি যখন দোয়া করবে এবং তখন অন্তরে 100% তোমার অন্তরে এই বিশ্বাস যেন থাকে, অবশ্যই আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আমি যা চেয়েছি আল্লাহ পাক এর চাইতে আমাকে বেশি দেবেন। কেননা এই দুনিয়ার জিন্দেগিতে আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো রকম দোয়া করিনি, কোনো রকম সওয়াল এবং কোনো প্রয়োজনীয় জিনিস আমি আল্লাহ পাকের কাছে চাইনি। কিন্তু আল্লাহ পাক আমার সব কিছুর প্রয়োজনীয় বস্তু আসবাব আমার সামনের দিয়েছেন, আমাকে দিয়েছেন। আমার যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। আমাকে না চাইতেই আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং সেই আল্লাহর কাছে আমি দোয়া করছি, আমি যা চাইছি তার ডবল নিজ দয়ায় এবং রহমতে আল্লাহ পাক আমাকে দান করবেনই করবেন। লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো শক নেই, সন্দেহ নেই। এই রকম কঠিন এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, দোয়া করতেই থাকবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি কখনোই ভাববেন না যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন না, এ কথা কখনোই ভাববেন না। আপনার অন্তরে একটাই ভাবনা আসবে যে আল্লাহ পাক অবশ্যই আমার দোয়াকে কবুল করবেন। এই রকম মনোভাব নিয়ে, এই রকম বিশ্বাস নিয়ে যারা দোয়া করবে অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি করলে 3 নম্বরে যে উপকারটা আপনি পাবেন, আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমাও করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনের আলোতে রাতের আধারে যত রকমের পাপ, যত রকমের অপরাধ গুনাহ আমাদের দ্বারাই হয়ে গেছে, আমাদের নামায় আমলে লেখা হয়েছে, আল্লাহ পাক এই দোয়াটির বরকতে আমাদের নামায় আমাল হতে সমস্ত গুনাহকে আল্লাহ পাক মুছে দেবেন, আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং সারা জীবন আল্লাহ পাক আপনাকে খুশিতে, শান্তিতে আপনাকে রাখবেন। আলা বালা, মুসিবত, রোগ ব্যাধি এবং কঠিন থেকে কঠিন রোগ, মরণাত্মক রোগ, যে রোগ ব্যাধি আমরা কোনোদিন এর নামও শুনিনি, যে রোগ হলে এর কোনো ট্রিটমেন্ট নেই, এর কোনো চিকিৎসা নেই গোটা দুনিয়াতে, এমন মরণাত্মক রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। সকালবেলা আমাদেরকে পড়তে হবে মাত্র 11 বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আপনি সর্বপ্রথম পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এরপর পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তো পুরোটা আপনি এইভাবে পড়বেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এইভাবে করে আপনি মাত্র 11 বার পড়বেন। 11 বার পড়তে বেশি সময় লাগবে না। তো প্রিয় দর্শক, আমরা সকলেই, আমার মা ও বোন থেকে শুরু করে আমরা সকলেই এই দোয়াটি আমরা মিস করব না। আমরা এই দোয়াটি মাত্র 11 বার করে পড়ব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাক এই দোয়া কবুল করবেন এবং এর যে বরকত, এর যে ফজিলত অবশ্যই আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ।